সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা বলো। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো না কেন খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে। আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমি কিন্তু বর্তমানে বেশ আছি। কিছুদিন আগে খুব একটা ভালো ছিলাম না, তো যাই হোক এখন ভালো আছি। আর অনেক দিন তোমাদের সঙ্গে দেখা করি না, ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ভিডিও বানাই তোমাদের জন্য। তাহলে দেখা সাক্ষাৎ হবে এই আর কি। তো মনটাও ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না, ফোনটাও খারাপ হয়ে গেছিলো। তিনটে জিনিস খারাপের জন্য আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তাই ভাবলাম প্রতিদিন না পারেও সপ্তাহে দুটো করে অন্তত তোমাদেরকে ভিডিও দেব। ভিডিও না করলে না একটু ভালো লাগে না। তা যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8টা। আর আজকে একটু লেট হয়ে গেছে, 6:30টার সময় উঠি, তা আজকে একটু 15 মিনিট লেট হয়ে গেছে। শরীরটা বেশ কতদিন ভালো যাচ্ছিল না, তো যাই হোক ওষুধ টষুধ খাওয়া হচ্ছে, তো ওই জন্য একটু এখন ঠিক আছি, একটু লেটে উঠেছি আর কি। তা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 8টা 10 হয়ে গেছে। তা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আর একটু যেহেতু উঠোন টুটুন ঝাড় দিয়েছি, জামা প্যান্ট কাচাকুচি করেছি, এমনিতেও জামা কাপড় টাপড় ছাড়বো, তা ভাবলাম একবার একটু স্নান করি। আর যেহেতু চিরদিনের একটা অভ্যাস আমার, বদলাতে পারি না, তা হালকা পাতলা একটু স্নান করে চলে এসেছি উপরে। জামা প্যান্ট হচ্ছে কাঁচা হয়ে গেছে, এগুলো মেলা হয়নি, মেলবো। আর রান্নাঘরটা তো রাত্রে কমপ্লিট করেই রেখে দিই পরিষ্কার টস্কার করে, তা যাক একটু রাপ মুছে নিলাম, দিয়ে চাল টাল ভিজানো হয়ে গেছে, ভাতটা বসাবো, একটু চা করবো এই আর কি। আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তা চলো, আর আজকে কিন্তু এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাবো, একটু তাড়াতাড়ি করে রান্নাও একটু করতে হবে, সবারই নেমন্তন্ন, বাড়ির সবার নেমন্তন্ন। তা চলো, পরে দেখা হচ্ছে। আগে জামা প্যান্ট মেলে আসি, জামা প্যান্ট মেলে আসে তারপরে ভাতটা বসাবো। তো দেখো এখানে চা নিয়ে নিয়েছি, এই যে মেয়ের আর আমার। আর ওর বাবা দোকানে চলে গেছে, আজকে তাড়াতাড়ি চলে গেছে, ওই 7:30টার মধ্যে চলে গেছে দোকানে, যেহেতু দেওয়ারটা বাড়িতে নেই, ওর জন্য সকাল সকালই দোকান খুলেছে, তা চলে গেছে। খাবার পাঠিয়ে দেবো। চলো চাটা খেয়ে নিই। তা জামা প্যান্ট মেলেনি কেন বলো তো, জামা প্যান্ট মেলতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে, তা ভাবলাম চাটা খেয়ে নিই তবে মেলতে যাই। তো দেখো জামা প্যান্ট, এই দেখো এক বালতি চা খেয়ে চলে এসেছি উপরে, এগুলো মেলে নিই। আর পাশে তো গান হচ্ছে, এখানে ভয়েস দিতে বেশি পারছি না, তো চলো মেলে নিই এগুলো। এত জামা প্যান্ট দেখো মেলা আছে, মেয়েও এসছে আমার সাথে সাথে একটু উপরে, দেখো কত জামা প্যান্ট, প্রচুর জামা প্যান্ট, এখান থেকে এই যে অনেক জামা প্যান্ট কেজিতে আজকে এই পাশটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো একদম ছোট্ট ছোট্ট ছিল, সবে বেরিয়েছিল, তোমাদেরকে দেখবা অনেক আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে, এদের ফুলও কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, এই দেখো দেখেছো কি সুন্দর হয়েছে। এই ধরনের ফুল পুরোটা ভরে যাবে, দারুণ লাগবে দেখতে। এই দেখো এখানেও বেরিয়েছে, ঠিক আছে। চলো নিচে যাই। আর এদিকে দেখো কালকে হাটবার ছিল, তা এগুলো নিয়ে আসা হয়েছে, এখনো তোলা হয়নি। তো কী কী সবজি বানাবো সেগুলো কাটাকুটি করে তারপরে এগুলো সুন্দরভাবে ফ্রিজে ঢুকে রাখবো। ওখানে দেখো লাউ, বেগুন, তারপরে তোমার হচ্ছে ঝিঙে, পটল, উচ্ছে, ভেন্ডি, শসা, লঙ্কা, রসুন, মিষ্টি আলু, আর এখানে আছে এমনি আলু। আর আগের কটা আলু ছিল, ওখানে আছে আদা আর পেঁয়াজ। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এখানে কিছু আছে মুদিখানা মাল, এটা বারান্ত হয়ে গেছিলো, নিয়ে আসা হয়েছে, এগুলোও তুলতে হবে, এগুলো সব জায়গায় তুলতে হবে। তা আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে মনটা ভীষণ ভালো লাগছে, ভিডিও কয়েকদিন করি না তো, ভীষণ খারাপ লাগতো মনটা। ও লঙ্কাটা শুধু ঢুকিয়ে রেখে দিয়েছে ভিতরে, সবই তোলা হয়নি, তুলতে হবে, অনেকটা কাজ গোছানো বাকি আছে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, সকালে সবাই খাবো, আর দুপুরবেলা শাশুড়ি মা খাবে, আর হচ্ছে ওর বাবা খাবে। যেহেতু নেমন্তন্ন বাড়িতে যেতে চায় না, আর ওই রিচ খাবার তো খেতেই চায় না,
বেশি মশলাপাতি খেলে ওনার শরীরটা খারাপ করে, ওর জন্য উনি যাবে না। আর হচ্ছে ওনাদের জন্য তো রান্না করতে হবে। আর কালকের একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, সেটা গরম করছি। ওনারা তো খাবে না, যেহেতু বাবা তো খাবেই না, 1 নম্বর যেহেতু কালকের ডাল। আর শাশুড়ি মা যেহেতু মাছ টাছ খায় না, ওই জন্য খাবে না। তো ওনাদের জন্য এই যে মুসুরি ডাল করলাম এখন, সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাজা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এটা এখনও সোমবারও দিইনি, সোমবারটা দেবো। তার আগে ছেলে মেয়ে খাবে বলছে, তাই ওই ডালটা গরম করছি। আর এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। ডাল তো মুসুরির ডাল হচ্ছে, আর দেখি একটা বেশি সবজি করবো। কি ফেলবি বাবা? আর এদিকে হচ্ছে ডাল হয়ে গেছে, সোমবার দিলেই হয়ে যায়। আর ভাত তো হয়ে গেছে, বেগুন ভাজাটা করব আর করব সবজি। তো দেখা যাক কী সবজি করি। আর রাতে যা খাবো রাতেরটা রাতেই করে নেবো ওখানে। আর কালকে মাছ হচ্ছে করা হয়েছিল, কাতলা মাছ, সেটা রয়ে গেছে, এখানে আছে। ওটাও বলছি এখন খাবে না। ফ্রিজ থেকে দেখো বের করলাম, এটা আবার ফ্রিজে ঢোকাতে হবে। এখানে রয়েছে 2 পিস মাছ। হ্যাঁ বল বাবা, কী আছে? আসছি। তো আজকে আজকে মাছ টাছ করবো না, খেতেও যাচ্ছে না উনি। বাড়ি করে মাছ এসেছিলো, তা রাখা হয়নি, বলছে খাবো না। কালকে খেয়েছি একবার, আজকে খাবো না। তুমি যা সবজি টবজি করো, ওর জন্য আর মাছ রাখলাম না। এই হচ্ছে রান্না। ডালটা গরম হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিইনি। আর আজকে আমি আর মুড়ি টুড়ি খাচ্ছি না। আর আজকে ডাল যেহেতু রয়েছে, তো ডালটা রাত অবধি নিয়ে যাবো না, সকালেই শেষ করে দেবো। ওর জন্য ভাবছি একবারে ভাতই খেয়ে নেবো, আমরা 3 জন, ছেলে মেয়ে আর আমি। চলো এগুলো করতে লাগি, পরে দেখা হচ্ছে। এদিকে দেখো বিছনা টিছনাও কিন্তু রেডি করে নিয়েছি গুছিয়ে, কাজের ফাঁকে, রান্নার ফাঁকে আর কি। এটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই জিনিসগুলো বের করলাম, এগুলো বোঝে সামান্য অল্প কিছু। এটা বের করলাম, এটাই পরবো। এটা কিন্তু আমার সোনার কিনা জিনিস না, খুব একটা ভালো লাগে না, পরি মানে অল্প স্বল্প আর কি, যেটুকু প্রয়োজন সেটুকুই পরি। আর টুকটাক আছে এইগুলোই পরে যায়। এই যে কটা জিনিস বের করেছি, আংটিটা, আর এই যে মেয়ের 2 হাতের রিং, আর আমার এই 3টে। যাক, এই টুকিটাকি জিনিসগুলো পরবো। আর এই যে এই শাড়িটা বের করেছি, এটাই পরবো। আর মেয়ে পরবে এই জামাটা। আর এই যে পড়ছিল আজকে হচ্ছে কিসের জন্য যেন, গুড ফ্রাইডে না, গুড ফ্রাইডের জন্য স্কুল বন্ধ ছিল, মানে আছে। আর এই যে সব জিনিসপত্র বের করছে, ও কি পরবে কানের টানে জামার সঙ্গে, তাই এই তো। আর এদিকে রান্নাও হয়ে গেছে আমার, বাসনও টুকটাক মেজে নিয়েছি, এগুলো যে রেডি করে রেখে দিয়েছি ব্যাগের থেকে বের করে, এখন এগুলো তুলবো। আর এই যে রান্না হয়ে গেছে, বাসনও সব মেজে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর 2টা জাল হয়ে গেছে, 2টা জাল নিয়েছি, গ্যাসটা শুধু মুছবো। আর এই যে খুব বেশি কিছু করলাম না, যেহেতু 2 জন খাবে ওরা। সকালে তো সবার খাওয়া হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ডাল আর ভাত, ব্যাস। আর একটুখানি দই নিয়ে আসতে বললাম, এই দিয়ে ওদের হয়ে যাবে। আর কড়াইটা এখন ধুলাম না, রাতে আবার কিছু করবো তো, ওর জন্য কড়াইটা এখন ধুলাম না, ঢেকে রাখবো। একবারে রান্না করে তারপরে রাতে ভেজে নেবো, ওখানে হাঁড়িটাও রাখতে হবে। চলো এগুলো তুলে নিই। দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে 2 হাতে এগুলো পরেছি, আর কালারে এইটা পরেছি, আর সেটা পরেছি। শাড়িটা চেঞ্জ করলাম কেন, সবাই দেখি একটু অন্যরকম শাড়ি পরেছে, তার জন্য আমি এইটাও চেঞ্জ করে এই শাড়িটা শুট করলাম। আর হঠাৎ করে প্রচুর বৃষ্টি, দেখো জামা প্যান্ট দুটো করে এনে রাখলাম, এখন মেলবো কোথায়, পরে ওখান থেকে এসে তারপরে দেখছি কোথায় মেলা যায়। ঘরে অবস্থা ভীষণ খারাপ, এইমাত্র ঘর ধরে পোষা পেলাম, হচ্ছে বর্ষার জন্য জামা প্যান্ট নিয়ে আসতে হবে। আর সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো চলো যা যা, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে মেজদি, এই যে ছোট বউ, আর ছেলেটা চলে গেছে আগে। ওই যে এই যে এই যে এই যে দেখাচ্ছি, ওই যে একজন আসছে। সবাই রেডি। আর হচ্ছে নজা বাড়িতে নেই, বাবার বাড়িতে আছে। এই চাচা আছে আর বাচ্চা কাচ্চা, ছেলেটা যাবে না। চলো যা যাক।
তো সবাই মিলে দেখো এখন খাওয়া দাওয়া করবো বলে তার জন্য বসেছি। আর বাইরে কিন্তু হালকা মেঘ করে এসছে, প্রচুর কিন্তু ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আর সব চেঞ্জ করে নিয়েছি, খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, তা ভালোই খাইয়েছে। ডাল করেছিল, চিপস, ইঁচড় চিংড়ি, কাতলা, মানে দই দই কাতলা, দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, যা যা। আর স্টল তো দেখলে লস্যি আর ফুচকা দিয়েছিল। তা আমি তো চিকেন খাই না, মাছ দিয়ে খেয়েছি, ইঁচড় চিংড়ি। মেয়ে এখনো জামা ছাড়েনি, ছাড়বে। এখন একটু বিশ্রাম করব। আর এই তো সারাদিনের কাজ, এই তো বিকেলবেলা চা করব। রাতে দেখি কি রান্না করি। হচ্ছে ঝিঙে বের করে রেখে দিয়েছি, ঝিঙে সবজি করতে পারি, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি করতে পারি, ভাত করতে পারি। আর ডাল আছে অল্প আর কি, একটুখানি একজনের মতো ডাল আছে। তা সবার তো হবে না, ওর জন্য আমরা 4 জন, তারপরে শাশুড়ি করি 6 জন খাবো। তো চলো, মোটামুটি ভালোই। কিন্তু এত বর্ষা, এত সুন্দর ওরা মানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু এত বর্ষাতে সবে লোক মানে ঢুকছে, মানে আসছে আর কি লোক। আর ভীষণ বর্ষা, আমরা খেতে বসেছি তখনও কিন্তু বর্ষা একদম কমেনি, ভালোই বর্ষা হয়েছিল। তা যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন একটু বিশ্রাম, মেঘ ডাকছে এখন, এখনো হালকা গুড়ি পড়ছে। ওয়েদারটা এত খারাপ, কালকের থেকেই শুরু হয়েছে, কালকে দুপুরের পর থেকে শুরু হয়েছে এই বর্ষা। আর এখন ঝড় নেই, আর বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু ঝিরিঝিরি পড়ছে। যাই হোক, অনুষ্ঠানদের একটু বর্ষা হলে ভীষণই খারাপ অবস্থা হয়, মানে যাদের অনুষ্ঠান। আমার তো পাশেই একদম বাড়ি, আমাদের বাড়ি। তারপরে তো রাস্তা তো দেখেছো, ওই রাস্তার অপোজিটে বাড়িটা। চলো একটু বিশ্রাম করে নিই, পরে দেখা যাচ্ছে। তো দেখো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাসন প্রচুর হয়েছে, সন্ধ্যেবেলায় কিছু খাওয়া হয়নি, শুধু চা খাওয়া হয়েছিল। আর তাতেই দেখো, আর তারপরে টুকটাক এটা ওটা ঢাকা ছিল, সব প্রচুর বাসন হয়েছে। তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন মাজছি, গ্যাস ট্যাস মুছবো, খাওয়ার টেবিলটা মুছবো, এগুলো করলে হয়ে যায়। আর মেয়ের পড়া হয়ে গেছে আজকে, যেহেতু পরীক্ষা ছিল, তো পরীক্ষা হয়ে গেছে। এখন একটু পড়ার চাপ কম আছে, মানে স্কুলে মানে পড়াটা একটু কম দিচ্ছে। এই কদিন তো ভীষণ চাপ ছিল, পরীক্ষা ছিল, ভীষণ চাপ ছিল। যাই, পড়ার অতটা চাপ নেই বলে 10টার মধ্যে হয়ে গেছে। তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম, শুতে শুতে দেরি আছে, শুতে শুতে 11:30 তো বাজবে। এখন এই কাজ বাসে কমপ্লিট করতে করতে, তারপরে এই গল্প গুজব করতে করতে 11:30 হয়ে যাবে। চলো পরে এগুলো মিচে নিয়ে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো টেবিল মুছে নিয়েছি, সমস্ত বাসন কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাঝে আমার। আর দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর বড়গুলো ওখানটায় রেখে দিয়েছি, আর এখানে 2-3টে আছে, একবারে তুলবো। সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। আর রাত্রিবেলা সব পরিষ্কার করে রেখে দিলে সকালে না চাপটা বেশ কম থাকে। আর তো সবই কমপ্লিট, এখন শুয়ে পড়বো। এখন বাজে 11:30, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কানেরগুলো পরতে হবে, কানেরগুলো খুলে রেখে দিয়েছি, ওখানে গেছিলাম পাশে দুটো পরে, তা ছোটো ছোটো দুটো পরতে হবে। যাই পরে পড়ছি, আজকে রাত্রিবেলা এখন পরবো না, কালকে পরবো। তো সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এখন শুয়ে পড়বো। মেয়েরও এখন পড়া হয়ে গেছে, মানে খাওয়ার আগেই পড়া কমপ্লিট করে নিয়েছে, খুব একটা চাপ নিয়ে পড়লাম। তাই তো বিছনা করে শুয়ে পড়বো, মাথাটা একটু চুলটা বাঁধবো, বেঁধে বিছনা করে শুয়ে পড়বো। আবার সকাল সকাল উঠতে হবে, কারণ মেয়ের বা দিদিমণি আসবে, ওর জন্য। তো যারা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তবে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন। আর যারা অলরেডি করে রেখে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা দিনে, নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।